খাদ্য তালিকায় এক আঁটি শাক রাখা তো আসলে শরীরের জন্য ভীষণ হেলদি, কিন্তু আমি সবসময় পারি না, কারণ শাক পাতা আনলে না নিজ হাতে বেছে খুঁটে নিয়ে ধুয়ে তারপরে রান্না করি। তো যেহেতু নিজে নিজে করতে হয় এই জন্য সবসময় খাওয়া হয় না। তো কথা হলো, এক আঁটি দুই আঁটি লাল শাক এনেছি, দাম নিয়েছে 35 টাকা, ঠিক আছে। তো এরকম শাকসবজির দাম হইলে কেমনে খাবার দাবার খাবো, এটাই তো চিন্তার বিষয়। তো আগের দিন আবার রান্নাবান্না কিছু হয় নাই, মেয়েদের জন্য ভাবলাম একটু চিকেন রান্না করে দিয়ে আলু দিয়ে একটা লম্বা ঝোল করে। তো এটা গ্রিন চিকেন কেনা হয়েছিল, তো ওটাই রান্নাবান্না হচ্ছে। আর এখানে আমি মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিয়ে এর মধ্যে একবারে লাল শাকটা দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন জাস্ট সিদ্ধ করে নিব। রান্নাবান্না যত শর্টকাটে পারা যায় সেভাবেই করি, মানে খুব বিস্তারিতভাবে রান্নাবান্না এখন আর হয় না। তো এই যে আমার শাক ভাজি কিন্তু হয়ে গেছে। শাকের থেকে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হয়েছিল, শাকের যে দাম বাবারে বাবা। তো এই যে দিক দিয়ে মুরগিটা হচ্ছে কষিয়ে নিয়ে আলু টালু দিয়ে দিলাম। এখন আলুটার সাথে আরেকটু কষিয়ে টষিয়ে লম্বা ঝোল দিয়ে দিব। আমার কন্যাদের তো মুরগি আবার বেশ পছন্দ, আবার তাদের সাথে তার মামাও মুরগির মাংসটা বেশ পছন্দ করে। শাক পাতা ছোটো মাছ এগুলো আবার আমার ভাই খায় না। মুরগির ঝোল আলু হলেই ওদের খাবার দাবার বেশ ভালোই হয়।